বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই আমাদের মধ্যে যে স্বীয় রব আছে সে আদম নূরের প্রতি, এবং প্রশংসা জানাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হাজারো দরুদ এবং সালাম, এবং শ্রদ্ধা এবং ভক্তি জানাই আমার জন্মদাতা পিতামাতার চরণে। তো কোরআন নিয়ে আজ আমি কিছু কথা বলবো, যেহেতু কোরআন আমাদের মূল দলিল। সেই কোরআনে ফার্স্টের দিকে যে একটা বাণী লেখা আছে, সেটা তোমরা বিল গায়েবের প্রতি ঈমান আনো। তো এই যে বিল গায়েবের প্রতি আমরা ঈমান আনবো, এটা কি? সেই গায়েব গায়েব কি? তো এখানে যে ভাষাটা বোঝানো হয়েছে, সেই গায়েবটা বোঝানো হয়েছে স্বয়ং আল্লাহ পাককে, তিনি গায়েব। তো আমরা যদি কোরআনে আরো অনেক কিছু দেখি, তাহলে এখানে আরো বলা হয়েছে যে অদৃশ্য ফেরেশতা, অদৃশ্য সেই দিন, অদৃশ্য সেই কিয়ামত দিবস, এগুলো নবীদের উপর এবং নবীর উপর যাহা প্রেরণ করা হয়েছে, আল কোরআন বা অন্যান্য নবীর উপরে যেগুলো প্রেরণ করা হয়েছে, সেগুলোকে আমরা যেন বিশ্বাস করি। তার মধ্যে কিছু কিছু অদৃশ্য আছে, এগুলোকে যেন আমরা বিশ্বাস করি। এটা আমাদেরকে হুকুমত। কার হুকুমত? সেই বিল গায়েবে যে নেই, আমাদের স্রষ্টা আল্লাহ পাক বা আমাদের রব, তিনি। তো আমরা এই যে রবের কথা শুনি, আমাদেরকে এখানে আল কোরআনের মধ্যে যে ইবাদতের কথাটা বলা হয়েছে, তোমরা স্বীয় রবের ইবাদত করো, এখানে খুব গুরুত্ব সহকারে বলা হয়েছে এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে বা সেই রবের পক্ষ থেকে, যে তোমরা স্বীয় রবের ইবাদত করো। এখানে এমনও বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও সাবধানতা দেওয়া হয়েছে যে যারা সকাল সন্ধ্যা স্বীয় রবের ইবাদত করে, হে নবী, তুমি তাদেরকে তাড়িয়ে দিও না। যদি দাও, তাহলে তুমি জুলুমকারীর শামিল হয়ে যাবে। তো এই যে স্বীয় রব, এই যে স্বীয় রব, এটা কি? এটা কি? কেন আমাদেরকে এই রবের প্রতি আমাদের ইবাদতের এত গুরুত্ব? এটা আমাকে আরেকজনকে, যারাই আমরা ধর্মের মধ্যে আছি, তাদেরকে বুঝতে হবে যে এই বিল গায়েবে আমাদের কি রয়ে গেল। তাহলে আমরা যদি মনে করি যে আল্লাহ পাক সেই বিল গায়েবে বা তিনি অদৃশ্য, তাহলে আমাদের মুর্শিদ পাকের তরফ থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের যেই আওয়াজ, আমাদের ভিতর থেকে যেই মানব আওয়াজ বের হয়ে আসে, অন্য সৃষ্টিদের আওয়াজকে কিন্তু বলা হয়নি। আমাদের যে মানুষের তরফ থেকে যে আওয়াজ বের হয়ে আসে, এটাই সেই আমাদের স্বীয় রব। এটা আমাদের সেই আত্মনূর, স্বীয় রব যাকে বলা হয়। তো এটা এখন আমরা কিভাবে বুঝবো যে এটাই আমাদের স্বীয় রব? তো আমরা সেই অতীতে ফিরে যাই। আমরা ভালো করে যদি দেখি সেই কোরআনকে ঘেটে, তাহলে এখানে দেখব যে আল্লাহ পাক যখন সেই পুতুল তৈরি করলেন, আদম আলাইহিস সালামের যে দেহ মোকাম,
সেটা যখন তিনি তৈরি করলেন সেটা একেবারে নিস্তব্ধ ছিল, তাদের মধ্যে কোনো চলন বলন বা চেতনা শক্তি কথা কোনো কিছুই ছিল না। তখন কিন্তু যখন আল্লাহ পাক ফুৎকারে তার স্বীয় রুহু দিলেন, সেই স্বীয় রুহু দেওয়ার পরে আদম আলাইহিসসালাম জাগ্রত হলো এবং তখনই তিনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ। তাহলে সবই ছিল আদম আলাইহিসসালামের ভিতর, ছিল নাকি? ছিল না এই আওয়াজটা নাকি? এই আওয়াজটাই কিন্তু ছিল না। তিনি যে আলহামদুলিল্লাহ বললেন এই বলার শক্তি তার ছিল না, তার মধ্যে সবই ছিল। এক কথায় মানব দেহে যা কিছু থাকার দরকার তাহা সকলই আল্লাহ পাক তার মধ্যে দিয়েছিলেন, শুধু ছিল না এই আওয়াজ বা এই রব, কথা বলার শক্তি, এই শক্তিটা ছিল না। তো এটাই যে রব, এটাই যে এই আওয়াজটাই যে আমাদের সেই স্বীয় রব, এটা হয়তো না জানার কারণে, না বোঝার কারণে আমাদের মুর্শিদের এই ভাষাকে মানে বলে যাওয়া বাণীকে অনেকে হয়তো বিভ্রান্তিতে পড়বে যে কি বলে, এই আওয়াজ নাকি আবার আমাদের স্বীয় রব। তো এই আদমের ব্যাপারটা যদি আমরা দেখি তাহলে এখানে বোঝা যায় যে হ্যাঁ, আমাদের স্বীয় রব, এটাও একটা প্রমাণ। তাহলে আরো প্রমাণ আপনারা ভালো করে দেখেন, প্রত্যেকটা নবী কিংবা প্রত্যেকটা মনি ঋষি কিংবা প্রত্যেকটা আউলিয়া দরবেশ যারাই বলে যে এই যে তাদের যে জ্ঞান, সেই জ্ঞানগুলো তারা প্রচার করার সময় তারা বলে এই জ্ঞান আল্লাহ পাকের, তাই তো? এটাই তো বলে যে এটা আল্লাহ পাকের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেরকে দিয়ে আমি তিনিও এবং আগের যে নবীরা ছিল তারাও যেটা আল্লাহর তরফ থেকে পেয়েছে সেটা কি? এই আওয়াজটাই না? কি বলছে? মানুষের মধ্যে কি প্রচার করছে? সেটা তো আল্লাহর বাণী নাকি? আল্লাহর বাণী কি সেটা আওয়াজ না, কথা না, তাই তো? তাহলে নবীরা কি প্রচার করতেন আল্লাহর তরফ থেকে? এই কথা। তাহলে আল্লাহর আমরা কোনো কিছুই যদি না দিশা পাই, কথাটা কিন্তু ঠিকই দিশা পাই। যেহেতু এই যে স্বীয় রবের ইবাদত করো, এই যে একটা মহামূল্যবান কথা, তোমরা সালাত কায়েম করো, এই যে একটা বাণী, এ সবই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? যেটা আল্লাহ পাকের বাণী। তো আল্লাহকে আমরা যদিও আমাদের সেই জ্ঞানের মধ্যে, বোঝার মধ্যে না আনতে পারি, কিন্তু আমরা কিন্তু এই আওয়াজটাকে কিন্তু বুঝতে পারি যে এটা আমরা আল্লাহর তরফ থেকে পাচ্ছি না, এটাই তো আল্লাহর তরফ থেকে পাচ্ছি। আচ্ছা, আমাদের মধ্যে যে যখন আমরা সাধন, তারপরে আল্লাহর যে হুকুমতগুলো, সেই কথাগুলো, সেই বাণীগুলো আমরা যখন আল্লাহর তরফ থেকে পাওয়া সেই হুকুমতগুলো যখন আমরা মানি, তখন আমাদের মধ্যে যে জ্ঞান হিসেবে আসে, মূল জ্ঞান হিসেবে আসে, সেই জ্ঞানটা যখন আমরা প্রকাশ করি এবং বলি এটা আল্লাহর তরফ থেকে জ্ঞান, তাই তো? সেই জ্ঞানটা কি কথা হয়ে আসে নাকি কোনো মানে ইয়া হয়ে আসে, মানে কোনো দেখার বস্তু হয়ে আসে? কথাই কিন্তু আগে আসে, তাই না? যদি আমরা দর্শনে দেখি তাহলে সেখানেও দেখব যে ওই যে সিনারিটুকু আমাদেরকে দেখানো হচ্ছে দর্শনের মাধ্যমে বা স্বপ্নের মাধ্যমে বা যেখানেই যেটা হোক, সেটা আমরা দেখব যে এই কথাগুলোই সেখানেও চালিত হচ্ছে। সেই দর্শনের মধ্যেই এই কথাগুলো, আমার বন্ধু হোক, আমার বাবা হোক, আমার মা হোক, যাদেরকে নিয়েই আমরা এই দর্শনগুলো দেখি বা স্বপ্ন দেখি বা নবীদেরকে নিয়েই যেটা দেখি, আমরা বলবো কি, সকালে উঠে বলবো কি যে নবী আমাকে এই কথা বলে গেছে। কি বলে গেছে?
তার বাণীটা, তাই না? তাহলে এই যে বাণীটা, সে আমাকে কি হুকুমত করছে? এই বাণীটা। তাহলে এই বাণীর মধ্যেই কিন্তু সকল রহস্য লুকায়িত রয়ে গেছে, তাই না? তাহলে এই কথার মধ্যেই সকল রহস্য লুকায়িত রয়ে গেছে। আমরা দুনিয়া ভিত্তিক দেখি যে আমাদের খাদ্য লাগবে, ক্ষুধা লাগবে, আমাদের এক জায়গায় ব্যথা করতেছে, তারপরে আমি কাউকে কোনো হুকুমত করব, কোনো কাজের জন্য বলবো, কোনো কাজ করব, এই কথাগুলো কিন্তু আগে আমাদের অন্তরে চালাচালি হয়। ইচ্ছা শক্তি বলেন আর যাহাই যে বলেন না কেন, সমস্ত শক্তির উপরে ঊর্ধ্বে যেটা, সেটা এই কথা। এই কথা আমরা বন্ধুত্ব করি, আমরা বাবা মাকে কোনো কিছু বোঝাতে চাই, আমরা অন্যদেরকে কোনো কিছু বোঝাতে চাই, আমরা খেতে চাই, আমরা ঘুমাতে চাই, সব কিছু চলে কথার মধ্যে। সেটা বাহ্যিক ভাবেও আবার সেটা আন্তরিক ভাবেও। আমাদের দেহকে চলানোর জন্য সেটা আন্তরিক ভাবে হয়ে থাকে, যেটা আমরা মনে মনে বলি, আর আমার যে সাথে যারা আছে এরা সেই অনুযায়ী কাজ করে, নাকি? তাহলে এখান থেকেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের যে মুর্শিদের বলা যে রব শক্তি আমাদের সেই মহান আল্লাহ পাকের সেই মূল নূরের শক্তি, তাই তো? এটা সত্য প্রমাণিত হয় কিনা? এখান থেকেই কিন্তু সত্য প্রমাণিত হয় যে হ্যাঁ, এই রব শক্তি আমাদের সেই মূল শক্তি। তোমরা কোরআনের বাণী দেখো, সেটা আল্লাহর বাণী। তাহলে কোরআনের কিন্তু ওখানে কোরআনের মধ্যে যেটা আসছে, এখানে কিন্তু কোনো আল্লাহর রূপ সুরাত আসে নাই। আইসি কি? আসে নাই। কি আসছে? আল্লাহর এই কথা। প্রত্যেকটা নবীর মাধ্যম দিয়ে কি আসছে? নবীরা কি আল্লাহর সেই সুরাতের বর্ণনা করছে, নাকি বলছে যে আল্লাহ পাকের নির্দেশ তোমরা এটা করো, অর্থাৎ কথা, তাই তো? তাহলে আমাদের মুর্শিদের কথা কিন্তু আমাদের যে মুর্শিদ বলে গেছেন যে এই রব শক্তি তোমাদের স্বয়ং স্বীয় রব, তোমরা যে কথা বলো এটাই হচ্ছে তোমাদের স্বীয় রব। এখান থেকে কিন্তু প্রমাণ। তো এখন হয়তো কেউ কেউ আবার বলবে যে আমরা যে অন্যায় বিন্যায় কাজ করি কথা দিয়েই, তাই না? মিথ্যা কথা যেমন বলি, সত্যও বলি, আবার মিথ্যাও বলি, এটা তাহলে কোন রব দ্বারা আসে? এটা বলতে পারে না। আচ্ছা, ধরো আমাদের কাছে যে আল্লাহর কথাগুলো আসছে, এই যে যেমন কোরআন, অন্য অন্য বাণীগুলো যেমন আসছে, সেই কথাগুলো কি আমরা আল্লাহ থেকে সরাসরি পেয়েছি? কারো মাধ্যম দিয়ে, তাই না? কারো মাধ্যম দিয়ে আমরা পেয়েছি। তো আল্লাহর যে বাণীগুলো যেটা আমাদের অন্তরের মধ্যে থাকে, সেই অন্তরের পাহারাদার দুইটা মন আছে, একটা ইতিবাচক, একটা নেতিবাচক। এই দুইটা মন আছে, একটা নেতিবাচক, একটা ইতিবাচক। এই দুইটা মন আবার এই কথা যেমন নিয়ে আসে, আমাদের কাছে নিয়ে আসে, এই হুকুমত নিয়ে আসে, এই দুইজন বহন করে নিয়ে আসে। যেমন আল্লাহ পাক যে কথাগুলো তিনি বলেছেন, তাহা কিন্তু স্বয়ং আল্লাহ এসে কাউকেই বলেনি, কাউকেই বলেনি। সব নবীদের মারফত, এই যে আদম নূরের মারফত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত, আমরা যদি অন্য ধর্মে যাই সেখানে দেবতাদের মারফত, নাকি? কিংবা মনি ঋষি, আমাদের আমরা বলি আউলিয়া দরবেশ। তাহলে এই যে কোনো না কোনো কারো মারফত হয়ে এই কথাগুলো তাদের মুখ দিয়ে তবে আল্লাহর কথাই বের হয়, তাই না? যে বলে যে এটা আল্লাহ বলছে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নিয়ে এসে বলতেছে এটা আল্লাহর বাণী, আল্লাহ বলছেন, তাই না? কিন্তু এই যে আল্লাহর বাণী কোরআন, এটা কি আল্লাহ পাক স্বয়ং এসে দিছে, নাকি একজনের মাধ্যম দিয়ে আসছে? একজনের মাধ্যম দিয়ে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে আসছে। তাহলে আমাদের মধ্যে যে চেতনা শক্তি রয়ে গেছে, সেটা আমরা, আমাদের ইন্দ্রিয় আছে, সেই ইন্দ্রিয় দ্বারা আমরা যারা বাহিরে যা কিছু দেখি, এগুলো যখন আমাদের ভিতরে চলে যায়,
সেখান থেকে একটা নেতিবাচক একটা ইতিবাচক মন আসছে, তাদের কাছে আগে পৌঁছায়। তাদের কাছে পৌঁছালে তারা দুইজনই সেই স্বয়ং আল্লাহ পাকের কাছে এগুলো জানান দেয়। জানান দিলে যখন আল্লাহ পাকের কাছে সেটা যায়, তখন দেখো ইতিবাচক যে মনটা, সেটা সবসময় যদি দুঃখ কষ্ট আসে সে বলে আল্লাহর উপর ভরসা করো। আর নেতিবাচক মন যেটা, সে বলতিছে যে না, এটা কখনোই করা যাবে না, এটা কখনোই করা যাবে না, কারণ আমি আল্লাহর উপর ভরসা করলাম, আল্লাহ যদি আল্লাহকে আমাকে চাল ফাড়ি দিয়ে সে খাদ্য দিয়ে যাবে, এরকম ধরনের কথাবার্তা কিন্তু আমাদের মধ্যে থেকে আসে। একজনের একটা জিনিস পড়ে আছে, এক মন বলবে কি না না এটা নেওয়ার দরকার নাই, যার জিনিস সে যদি আসে নেয় এটা ভালো উত্তম। আর এক মন বলবে কি না, নিয়ে যাই, এটা আমার জন্য উপকার হবে, এই টাকাগুলো আমি যদি নিয়ে যাই আমার জন্য উপকার হবে, লোভ। তো এই যে মাধ্যম দিয়ে এই কথাগুলো আসে, এই ইতিবাচক এবং নেতিবাচক যে মন, এই দুইটা মনের মাধ্যম দিয়ে আসে। তো মনের মাধ্যম দিয়ে যখন আসে, তখন আল্লাহর তরফ থেকে আসে শুধু আওয়াজ, আওয়াজটা আসে। এরা সেই জিনিসগুলোকে এদিক সেদিক করে ফেলে। যেমন এখন আমরা যদি বলি যে এই যে আমাদেরকে সালাত কায়েম করতে বলছে, তাই না, তাই না? তো এখন এটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমাদেরকে জানাতে পারতেন না? ঠিকই পারতেন, কিন্তু কেন জানাননি? কারণ তিনি ইতিবাচক, ইতিবাচক লোক। তিনি ছিলেন যে আল্লাহ যাহা বলবেন তার এদিক সেদিক আমি করব না, এদিক সেদিক আমি এতটুকু করব না, যতটুকু তিনি বলছেন আমি ততটুকুই বলবো। কিন্তু যারা নেতিবাচক লোক, তারা বলবে কি, আল্লাহ যদি বলেই থাকে তুমি এটা পারো না কেন, ওটা পারো না কেন, হ্যান পারো না কেন, ত্যান পারো না কেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনেও হয়তো, কিংবা আমাদের মনেও হয়তো, এই যে যেমন এই যে আমাদের আদম নূরকে নিয়েই এক একজন এক এক কথা বলে। তো যারা দুনিয়ার খেয়ালে, যে মন দুনিয়ার খেয়ালে থাকে, সে আল্লাহর তরফ থেকে যে কথাগুলো আসে, বুঝছো, যে কথাগুলো আসে সে সেটা শুনতে পায় না, সে সেটা শুনতে পায় না। তাই সে না শোনার কারণে সে যেটা বোঝে, সে যেটা জানে, সে শুধু নিজের কি খাবে, কি পরবে, কোথায় ঘুমাবে, কোথায় কি করবে, ভবিষ্যৎটা কি হবে, সন্তানের ভবিষ্যৎ, নিজের ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ নিয়ে সে ভাবে। আর যিনি সে আল্লাহর সাথেই থাকেন এবং আল্লাহর কথাই মান্য করেন, ওই যে বললাম যে নবী করিম সাল্লাম কিন্তু এই সালাতটা সম্পর্কে বলতে পারতো, কিন্তু কেন বলে না? কারণ আল্লাহ বলেন নাই, তাকে যতটুকু বলছেন ততটুকু। এই ইতিবাচক মন হচ্ছে সেই মন যে রবের বাণী, সে যতটুকু রব থেকে আসে ততটুকুই তাকে সেই জ্ঞানে বুঝায় দেয়, এবং সেই জ্ঞানের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই, ভুল ভ্রান্তি এখানে কোনো থাকে না। তাহলে আমরা কিন্তু এখানে বুঝতে পারলাম যে এই রবের জ্ঞান আবার এই মিথ্যা এবং এইরকম কেন হয়ে যাচ্ছে। এটা পরিচালনার দায়িত্বে যারা আছে তাদের ভুলের কারণে এগুলো হচ্ছে। যেহেতু আল্লাহ পাকের কাছ থেকে শয়তান সেও অবকাশ নিছে, নাকি? সে কিন্তু অবকাশ নিছে। তাহলে এখন আল্লাহ বলল যে হে শয়তান, তুমি বেলগায়েবের যে ইয়া আছে, নূর আছে, তুমি তার উপর আত্মসমর্পণ করো, এটা বলছে আল্লাহ। এটা ইতিবাচক যে মন সে বলে দিছে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই তিনি মানুষকে পৌঁছা দিচ্ছেন। কিন্তু ও কি তা মেনে নিচ্ছে? কারণ ও ওই দ্বারের মধ্যেই বসে আছে, ও করছে কি, তার উল্টাটা মানুষকে শোনাচ্ছে, ও তার উল্টাটা। তো এই যে পরিচালনার দায়িত্বে যে দুইজনকে রাখা হয়েছে, কারণ ও চায়নি আল্লাহর কাছ থেকে যে তুমি যাহা বলবা আমি তা উল্টা করে দেখাবো। কেন দেখাবে? কারণ এই মানব জন্ম হচ্ছে পরীক্ষার জন্ম। সে যদি উল্টা করে না দেখায়, তাকে যদি এই কথাগুলো বা রবের সেই বাণীগুলো নিয়ে আসার দায়িত্ব না দেওয়া হয়, তাহলে এই মানুষের কোনো পরীক্ষা নামে কিছু থাকবে না, পরীক্ষা নামে
কিছু থাকবে না। এই শয়তান হচ্ছে পরীক্ষার মালিক, পরীক্ষা নেওয়ার মূল মাস্টার। তাহলে সে তোমাকে সবকিছু রঙিন করে দেখাবে। আল্লাহ যেটা বলবে, রব যেটা বলবে, সে সেইটাকে মানুষের সামনে নিয়ে এসে তোমার মনের মধ্যে, তোমার দেহের মধ্যে পরিচালনা করবে রঙিন করে, অন্যভাবে। আর যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মন, যেটা সেই মন দ্বারা আমরা যেটা ওখান থেকে আল্লাহর তরফ থেকে যে বাণীটা শুনতে পাবো, সরাসরি সেটাই শুনতে পারবো। তাহলে এখানে সরাসরি আল্লাহ পাক কোনোদিনও কোনো কিছু নিয়ে আসেন না সরাসরি সশরীরে, তবে তার যেটা প্রমাণ অনুযায়ী পাওয়া যায় এই পৃথিবীতে, সেটা একমাত্র তার এই কথাগুলোই এই দুনিয়ার বুকে প্রকাশ, তাই তো। তাছাড়া কিন্তু আল্লাহ পাকের কোনো কিছুই আজ পর্যন্ত প্রকাশে নাই। সে বলছে আমি আমার হাত দিয়ে আমি আদমকে সৃজন করেছি, কিন্তু কেউ বলতে পারবে যে তার হাত কেমন? কেউ বলতে পারবে না। এটা বললে বলবে কি আল্লাহর আবার হাত আছে নাকি, এই কিছু কিছু মৌলানা তাই বলবে। তাহলে এই যে হাত পা চোখ কান যাই থাকুক তার, এটা অপ্রকাশ, কিন্তু তার বাণীগুলো যার মাধ্যম দিয়ে আসুক এটা কিন্তু প্রকাশ। আমাদের মুর্শিদ যেটা নিয়ে আসছে, তিনি কি আল্লাহকে এনে দেখাইছেন নাকি তার রবকে দেখাইছেন আমাদের মধ্যে, যে দেখো এই যে তোমরা তোমাদের জবান দ্বারা যেটা প্রকাশ করতেছো, সেই ইতিবাচক জবান দ্বারা সেটাই তোমাদের রবের বাণী, তোমাদের স্বীয় রব নাকি? আর তারই ইবাদত করার জন্য, সেই রবের ইবাদতই করতে বলছে না? তাহলে রবের ইবাদত যদি করতে বলে থাকে, তাহলে আমাদের সেই রবই রব, সেই রবই আমাদের সেই রব যার ইবাদত করতে আমাদেরকে বলা হয়েছে। এখানে আল্লাহ এই জন্য বিল গায়েব হয়ে গেছে, গায়েব নিরাকার হয়ে গেছে। এবার নিরাকার কেন? দেখো, কথা দিয়ে সব কাজ হয় কিন্তু তাকে দেখা যায় না। কথা দিয়ে সব কাজ হয়, এই কথা কোথা থেকে আসতেছে, কেমন করে আসতেছে, এর কোনো আকার বা এর কোনো প্রকাশ আজও ঘটেনি। ঘটছে? আজও কিন্তু ঘটেনি। তাহলে তিনি কি বিল গায়েব না? তাহলে তিনি বিল গায়েব। তাহলে তিনি যদি বিল গায়েব হয়ে থাকেন, তাহলে তারকে চিহ্নিত করতে আমরা শুধু এই পৃথিবীতে একমাত্র এই তার বাণীগুলোই পেয়ে থাকি, আর কিচ্ছু না। তার বাণীগুলোই আমরা পেয়েছি, যে এটা আল্লাহর বাণী, ওটা আল্লাহর বাণী, ওটা আল্লাহর বাণী, এই বাণীটাই পেয়েছি, আর কিছু। সেটা মুর্শিদ আমাদের আদম নূরের তরফ থেকে বলো, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে বলো, অন্য নবীদের তরফ থেকে বলো, যার তরফ থেকে বলো, বা যারা স্বীয় রবের ইবাদত করতে করতে স্বীয় রবের উপর প্রতিষ্ঠিত বান হয়, তাদের তরফ থেকেও বলো, তারা জ্ঞান প্রকাশ করে আল্লাহর বাণী এটা এই জবান দ্বারাই বলে থাকে। তাহলে আল্লাহর যে কথাগুলো, আল্লাহর যে প্রকাশ, সেটা শুধু এই আওয়াজের মধ্যে লুকায়িত, তাই তো। কিন্তু এই আওয়াজের কোনো রূপরেখা নেই, এই আওয়াজের কোনো রূপরেখা নাই, এটাও কিন্তু আবার প্রকাশ। তো এখন স্বীয় রব যে, এটা আমরা বুঝবো কি করে? যার যার আল্লাহ তার তার যে কাছে, স্বীয় রব যে, এটা আমাদের মুর্শিদ বলছে না যে যার যার রব তার তার কাছে। কোরআনেও বলছে যে প্রত্যেকটা মানুষের অন্তরে আমি থাকি। মুর্শিদ আর একটা কথা বলছে যে স্বীয় রবের সূরত অনুযায়ী, এবং কোরআনে বলছে যে স্বীয় রবের সূরত অনুযায়ী, সেই আল্লাহ পাকের সূরত অনুযায়ী এই মানব সূরতকে গঠন করা হয়েছে, তাই তো। তো এবার দেখো তো, প্রত্যেকটা মানুষের সূরত আলাদা, তাই না? প্রত্যেকটা মানুষ সূরত আলাদা। কেন আলাদা? তাদের জবানের যে আওয়াজ, এটাও কিন্তু আলাদা। প্রত্যেকটা মানুষের জবানের আওয়াজ এটাও কিন্তু আলাদা। কেন আলাদা? কারণ প্রত্যেকটা মানুষের যে, আমি যদি এখন তোমার ঘর থেকে দেখতেছি যে একটা প্রদীপ জ্বলতেছে, আমি যদি সেখান থেকে আমার প্রদীপটা জ্বালাই, তাহলে প্রদীপের রূপরেখা কিন্তু আলাদা হবে, কিন্তু ওই আলোটা কিন্তু একই থাকবে, তাই না? এখন আমি ফুলতাটা যদি জোরে করে দিই, তাহলে আমার আলোটা জোরে জ্বলবে, তুমি আস্তে করে দিলে আস্তে জ্বলবে। তাহলে এখানে এই যে সূরত, এটা তো আর আল্লাহ ধরে রয় নাই, সূরতটা হচ্ছে নবীদেরকে দিয়ে ধরানো হয়েছে, তাই তো। তো নবীদেরকে দিয়ে যদি ধরানো হয়,
তাহলে এই নবীরা যে যার আওয়াজটাকে যেভাবে পরিচালনা করার দরকার, তার আওয়াজটা এই গলার কম বেশি, গলার মধ্যে যে যেখান থেকে আওয়াজটা বের হয় বাতাসের ওখানে তারতম্যের জন্য তার আওয়াজটা তারা সেইভাবে তার আওয়াজটা সেভাবে শোনা যায়। তো এখান থেকে আমরা রবকে চিনতে পারবো কেমন? রবের মধ্যে যে সুরত লুকায়িত আছে সেটা আমরা বুঝবো কি করে? আচ্ছা, এই যে আমি যে কথা বলি, হ্যাঁ আমি যে কথা বলি, আবার জাহানো কথা বলে, তাই না? তো এখন তোমরা যারা চিনো আমাকে এবং জাহানকে, যারা চেনো, তো এখন যদি আমরা দুই ভাই বোনে আড়ালে কথা বলি, তো এখন তোমরা চিনতে পারবা না। যদি নাও দেখো যে কারা কথা বলতেছে, তোমরা কিন্তু বুঝতে পারবা যে আম্বিয়া পাই এরকম করে কথা বলে, এটা আম্বিয়া পাই, এটা জাহান, এরকম ভাবে ওর আওয়াজটা এটা জাহানি, এবং তার সাথে সেই আওয়াজের মধ্যে দেখো সুরাত লুকানো আছে। যেমন গরুর আওয়াজের সাথে যদি তুমি গরুকে চেনো, তাহলে গরু যদি আড়ালে থেকে ডাকে আর আমি যদি ওখানে ডাকি কথা বলি, তাহলে তুমি কিন্তু গরুর আওয়াজ শুনে বুঝতে পারবা যে ওইটা দেখতে কেমন। ওই আওয়াজ শুনে কিন্তু তার রূপরেখা তোমার চোখের সামনে ভেসে উঠবে যে গরু দেখতে কেমন। আবার আমার আওয়াজটা যদি শোনো, তাহলে শুনলেই তুমি আমার এই সুরতটা তোমার চোখে ভেসে উঠবে যে আম্বিয়া আপা দেখতে কেমন। তাহলে যার যার সুরত তার তার রবের সাথে মিল খায় কিনা, যার যার সুরত তার তার রবের সাথে মিল খায় কিনা। এবার দেখো তো আল্লাহ যে বলছে যে আমি আমার সুরতে আদমকে গঠন করছি। তাহলে যার যার স্বীয় রব তার তার অন্তরে, তাহলে তার তার রব তার তার সুরত গঠন করছে, তাই তো? যার যার রব তার তার সুরত গঠন করছে, তাহলে সেই সুরত এবার দাও তো তার রবের সেই মধ্যে লুকায়িত আছে কিনা, সেই রবের মধ্যে লুকায়িত আছে কিনা বুঝে পাওয়া গেল। তাহলে বুঝে যদি পাওয়া যায়, তাহলে আমরা এবার কাকে ইবাদত করব? আমরা তো আর দুনিয়া ভিত্তিক সেই বিল গায়েবের মধ্যে আর কাউকে খুঁজে পাচ্ছি না, কাউকে কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে এবার আমার অন্তরে যে আমার রব যা যে আছে তাকেই আমরা ডাকতে থাকব। আমার অন্তরে যে রব, দেখো আমরা যারা ইবাদত করি তারা এই কথার মাধ্যমেই রবকে ডাকি। আবার ধরো যারা জিকির আজগার করি, ধ্যান সাধন করি, সেই ধ্যান সাধনের মধ্যেও আমরা কিছু কথা শিখি হুজুরের কাছ থেকে হোক আর নিজেরাই হোক, যেটা আমরা সবাই জানি সচরাচর আল্লাহর নাম ধরে হোক, হিন্দু ধর্মে হরি নাম ধরে হোক, কৃষ্ণ নাম ধরে হোক, এই যে একটা নাম ধরে ইঙ্গিত করে ওই ভাষাটাকেই কিন্তু আমরা নিয়ে নাড়াচাড়া করতেছি, নাকি অন্য কিছু? এই আওয়াজটাকে নিয়েই আমরা নাড়াচাড়া করতেছি। কিন্তু এই আওয়াজের মধ্যে যদিও রূপরেখা নাই, কেন নাই? কারণ যার যার আওয়াজ তার তার রূপের সাথে তাকে বন্দি করে দেওয়া হয়েছে, যার যার আওয়াজ তার তার রূপের সাথে বন্দি করে দেওয়া হয়েছে। এবার তাহলে আমরা বুঝতে পারলাম যে বিল গায়েব কেন বলা হয়, কেন তার উপর বিশ্বাস করতে বলা হয়েছে। এবার আসি যে ফেরেশতাদেরকে কেন আবার অদৃশ্য বলা হলো, ফেরেশতারাও কেন অদৃশ্য? তো ফেরেশতাদের যে আওয়াজ বা তাদের তরফ থেকে যে সৃষ্টিদেরকে নিয়ে আসা হয়েছে, তো সেই ফেরেশতা দেখো আকাশের যে চন্দ্র তারা সূর্য তাদের এক সুরত, দুনিয়া এসে আবার কিন্তু আর এক সুরত হয়েছে, তাই না? আবার তারা এসে আমাদের মধ্যে এসে গোপন হয়ে গেছে। গোপন হয়ে দেখো হাতের মধ্যে আমরা কিন্তু জানি যে প্রত্যেকটা অঙ্গে একটা করে নবী আছে বা ফেরেশতা আছে চালনা করার জন্য। তাহলে তারা মূলে বসে রয়েছে, হ্যাঁ। তাহলে মূলে বসে থাকলে তো এখন আমরা কি এটা হাত বলি না ফেরেশতা বলি? হাত বলি। তাহলে ফেরেশতা গোপন হয়ে গেছে। তো এখন শুধু যদি হাত হয়, তাহলে আমরা যখন কোনো কিছু চাই হাত কিন্তু নিয়ে আসে, হাত কিন্তু বোঝে, হাত কিন্তু বোঝে। তো এখন দেখো ওদিকে আবার যাও যে আল্লাহ যাহা হুকুম করেছেন তাহা ফেরেশতারা নিজ নিজ সব জায়গা থেকে এক চুলো নড়েন না, এবং সেখান থেকে তারা তাদের সেই আল্লাহর বলা যে কাজ হুকুমত তার উপর তারা প্রতিষ্ঠিতবান থাকেন, এতটুকু নড়াচড়া করেন না। তো আমাদের মধ্যে যদি যখন আমাদের রব কোনো কিছু প্রয়োজনের জন্য আমাদের এই দেহ মোকামে যে ফেরেশতারা রয়ে গেছে তাদেরকে যদি হুকুমত দেয়, তাহলে স্বস্থানে থেকেই তো সেই কাজগুলো
একেবারে পরিপূর্ণভাবে পালন করতেছে নাকি নাকি সরে যায় পালন করতেছে? এই হাতটা হাতের জায়গা আজীবন সেখানেই রয়ে গেছে এবং মরণ পর্যন্ত ওখানেই থাকবে। তাহলে ফেরেশতারাও ঠিক তাদের স্থানে তারা থেকে তারা সেই রবের হুকুমের প্রতি প্রতিষ্ঠিতবান, তারা রবের হুকুমের এতটুকু ইয়া করে না। তেমনি হাত পা চোখ কান যাই বলো না কেন, যেটাই বলো, এগুলো যে আমরা পরিচালনা করি বা যাহা কিছু করতে বলি, সেটা আমাদের রবের তরফ থেকে আগে হুকুমত আসে, তারপর কিন্তু আমরা সেই কাজে এদেরকে নিয়োজিত করি, এরা নিয়োজিত হয় সেই কাজে। এর কিন্তু ব্যতিরেকে একটা কাজও এরা করে না, এর ব্যতিরেকে একটা কাজও করে না। তাহলে কিন্তু এখন এই যে ইতিবাচক আর নেতিবাচক মন যে আল্লাহর স্বয়ং আল্লাহর তরফের বাণী নিয়ে আসে, সেই বাণী যদি আমাদের কানে পৌঁছায়, আমরা যদি সেই ইতিবাচক মনের উপর প্রভাবিত হয়ে থাকি, তাহলে দেখা যাবে যে আমার এই অঙ্গ পরিচালনা হচ্ছে সেই ভালো পথেই। আর যদি আমরা দুনিয়ার লোভে পড়ে সেই অন্তরের কথা না শুনে, অন্তরের কথা না, অন্তরের দিকে কান না লাগায়ে, সেদিকে দৃষ্টিপাত না করে, তার উপর ভরসা না করে যদি আমরা সেই শয়তানের পথে চলি, তার কথায় চলি, তাহলে আমাদের দৃষ্টি এই যে বাইরে থাকার কারণে, আমাদের এই কর্ণ বাইরে থাকার কারণে আমরা স্বীয় রবের আওয়াজ কখনো শুনতে পাবো না। এবং ভালো মন্দ যে বিচার করার একটা রাডার আছে, যেটা বিবেক বলে, তাই না, ন্যায় শক্তি, সেই ন্যায় শক্তির কাছে আমরা যদি কান লাগায় না দেখি, না বুঝি, সেটা যদি বোঝার মধ্যে না নিয়ে আসি, তাহলে আমরা কোনোদিনও সেই ন্যায় পথে ইতিবাচক আর নেতিবাচক যেই বলুক কোনোটাই আমরা গাও লাগায় শুনবো না। যেমন এই যে আমাদের মুর্শিদের বাণী গুলো আমরা আজ দেখো এই হিদায়াতের মধ্যে ইতিবাচক আর নেতিবাচক হয়ে গেছে। ইতিবাচক আর নেতিবাচক হয়ে গেছে, যদিও তারা তাদের মূল রবের তরফ থেকে তারা শুনেছিল বাণীগুলো, কিন্তু সেই বাণীগুলোর প্রতি তারা কতটুকু খেয়ালে আছে, কারণ তারা তাদের যে মধ্যে স্বীয় রব, এটাকে তারা ছেড়ে দিচ্ছে। মুর্শিদ বলছিল যে তোমরা তোমাদের রবের রশি শক্ত মজবুত করে ধরে থাকে এবং তাকে ছাড়া এতটুকু যেন তার দেখায় দেখবা, তার কথা শুনে সেই হুকুমতে চলবা, তার শোনায় শুনবা। এগুলো যদি হতো তাহলে কি আর আমরা এরকম বিভ্রান্তিতে চলে যেতাম? তাহলে আমরা করছি কি, আমাদের সেই স্বীয় রবের রশিকে ত্যাগ করে দিয়ে ওই যে আর অপর দ্বারে যে শয়তান বসে আছে দুনিয়া ভিত্তিক, সেই দুনিয়া ভিত্তিক দেখতেছি মসজিদ জায়গা দিল না কে? এটা দুনিয়া ভিত্তিক নাই? এটা কিন্তু দুনিয়া ভিত্তিক। জাহান এটা হলো না কেন, তাকে দেওয়া হয়েছে কেন? এই যে দুনিয়া ভিত্তিক, বুঝছো? এগুলো এরা দুনিয়া নিয়ে নাচানাচি করতেছে। কিন্তু রবের কাছে যাও, স্বীয় রবের কাছে যাও আর আদম রবের কাছে যাও, যেখানেই যাও সেখানে গিয়ে দেখো এই বিষয়ে কোনো তোমরা ইয়া পাবে না, নির্দেশ বা ইয়ার এগুলো নিয়ে যে তোমাদেরকে ভাবতে বলছে বা কিছু করতে বলছে, এটা কোনো জায়গায় কেউই বলেন নাই। তোমার না বলবে তোমার স্বীয় রব, না বলছে তোমাদের মুর্শিদ রব, কেউই বলে নাই। এখন স্বীয় রব আমাদের কি বলবে? এখন বলবে যে তাহলে কি এগুলো করতে হবে না? হ্যাঁ করতে হবে। কেমন করে? আমাদের স্বীয় রব যে আছে, সে নিজে, আমি যে মুক্ত কিভাবে হব তাকে ধরে সেই চিন্তা আগে না করে, ইয়ানফসি ইয়ানফসি, এই পৃথিবী হচ্ছে সেই কিয়ামতের রাজ্য নাকি? এখানে ইয়ানফসি, তুমি তোমার নফসকে ধরার দিশায় না থেকে অন্য কি করতেছে, অন্যের নফস নিয়ে টানাটানি করো। অন্যের সেই আম্মারা নফস কি করতেছে, নাকি তার স্বীয় রব কি করতেছে, স্বীয় নফসে মুতমাইন্না কি করতেছে, তার আম্মারার জাতিরে কি করতেছে, সেটা নিয়ে তোমরা চিন্তায় ব্যস্ত আছো। তার মানে তোমাদের দৃষ্টিশক্তি তোমাদের রব শক্তির দিকে না, তোমাদের দৃষ্টিশক্তি এবং তোমাদের রব শক্তি চলে গেছে হলো কোথায়? কোথায়? রব শক্তি তোমাদের দৃষ্টিশক্তি কে তোমরা আলাদা করে ফেলছো, তাই না? তোমাদের কানের শোনার আলাদা করে ফেলছো, তোমাদের যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ এগুলোকে আলাদা করে ফেলছো। তোমরা যদি রবের দৃষ্টি দিয়ে দেখতে,
তাহলে সে দিনী নূরের রব দিয়ে দেখতে, দিনী নূরের রব দিয়ে দেখতে। তোমরা এখন যা হাত দেখো এটা দিনী নূরের রব হলেও তাকে ব্যবহার করতেছে ওই যে নেতিবাচক মন দ্বারা। যেমন রব কথাগুলো ঠিকই কোরআনের মধ্যে দিছে, কিন্তু তোমরা দেখো এক একজন এক এক ভাবে তা মন্তব্য করতেছে, তাই না? এক একজন এক এক ভাবে সেই জিনিসটাকে ফয়সালা দিচ্ছে, কারণ তোমরা সরাসরি তোমাদের যে রব আছে সেখান থেকে এই জ্ঞানটা নিচ্ছ না। আল্লাহ পাক তোমাদের সেই মালিক, মহান রব যিনি, তিনি যে বলেছেন যে এই কোরআনের জ্ঞান একমাত্র আমার মধ্যে, আমি যার অন্তরে দেই তিনি জানেন। তোমরা সেখানে না গিয়ে ওই হুজুর কি বললো, আমাকে কি বললো, তোমাকে কি বললো, ওগুলো কি তোমাদের রব? তবুও যদি বুঝতাম যে সে একজন সেই আল্লাহওয়ালা ব্যক্তি, তার রব কথা বলে সেই তার ইয়ার রব থেকে, আল্লাহর রব থেকে, সেই ব্যক্তির কাছ থেকে যদি শোনা যেত তবুও বুঝতে পারতাম যে না, এটা সত্য এবং সঠিক নির্দেশনা। কিন্তু আমরা যাদের কাছ থেকে শুনি তারা তো নিজেরই কোনো রবের খবর নাই, তারা নিজেই জানে না সে রব কাকে বলে, কি তার ইবাদত কিভাবে করে। তারা আবার তোমাদের কি বলবে, কি পরামর্শ দিবে? তাদের এই যে এই পরামর্শগুলো চলতেছে ওই নেতিবাচক মন থেকে আসা এই সেই রবের বাণী দ্বারা। তাই আজ সমস্ত মানুষ ভুলের পথে আছে। যেমন আমাদের মুর্শিদের হিদায়তিরাও আজ ঠিক তেমন হয়ে গেছে। মুর্শিদ বলে একটা, তারা বলে আর একটা। মুর্শিদ বলে একটা, তারা বলে আর একটা। তাদের সেই মুর্শিদের তরফ থেকে আসা যে রব, তার উপর যদি তারা প্রতিষ্ঠিত থাকতো তাহলে নিশ্চয় মুর্শিদের কথা 100% তারা সত্য বলে মেনে নিত এবং তার এদিক সেদিক কখনোই বলতো না। এই যে জাহানকে নিয়ে কথা, তাই না? জাহানকে নিয়ে যে কথা, আচ্ছা দেখো তোমরা, আমরা কিন্তু যখন মুর্শিদ ছিলেন আমাদের মধ্যে, আমরা কিন্তু সবাই কখনো ভাবি নাই যে এটা এখানে জাহান বসবে, তাই না? ভাবছি কি কেউ? আমার মনে হয় মুর্শিদও ভাবে নাই, তাই না? আমার মনে হয় মুর্শিদও এটা ভাবে নাই। এবার দেখো জাহান তখন ছোট ছিল, তখন কিছু কিছু হেদায়েত শামসুলকে দিয়ে দেওয়ানো হয়েছে। শামসুলের বাড়িতে একবার না দুইবার কাদেরকে যেন হেদায়েত, আঞ্জুকেও হেদায়েত শামসুলকে দিয়ে দেওয়ানো হয়েছে। আচ্ছা, তাহলে আমরা কিন্তু সেই অনুপাতে জানি যে শামসুলই হেদায়েতের মানুষ হবে, হেদায়েত দেওয়ার পরবর্তী ইয়াতে সেই আসবে। আবার যখন মানে সে যখন এর মধ্যে আবার রফিকুল আসলো, তাকেও আমরা ভাবলাম যে হয়তো সেও হতে পারে, যেহেতু আমাদের মধ্যে সেই বড় একজন মৌলানা হতে পারে। আবার যখন মেহেদি আসলো, মেহেদিদেরও কল্পনা ছিল, আরো অনেকের কল্পনা ছিল যে মেহেদি হবে হয়তো মুর্শিদ, মেহেদিকে দিয়ে যাবে। যেহেতু এই যে দেখো তোমরা এই মাহফিল গুলোতে দেখো, আব্বার মাহফিলে দেখো জাহান পিছনে ওরা আগে, তাহলে এখান থেকে বোঝা যায় যে আব্বার পাশে ওরা বসে আছে আর জাহান পিছনে। তাহলে এটা কি ভাবা যায় যেটা জাহানকে দেওয়া হবে? ভাবা যায় না। কিন্তু আমরা আমাদের ভাবনার অতীত, কিন্তু জাহানের উপর কেন চলে আসলো? জাহানের উপর সেই দায়িত্বটা কেন চলে আসলো? সে পিছন থেকে কেন সবাইকে পিছনে ঠেলে দিয়ে সে আগে কেন চলে আসলো? এটা কি আমাদের ইচ্ছা নাকি স্বয়ং আল্লাহ পাকের ইচ্ছা? আমাদের ইচ্ছা ছিল কি, আমরা ভাবছিলাম কি, আমরা ভাবছিলাম মেহেদি হবে, আমরা ভাবছিলাম আব্দুর রহমান আমার কাকা সে হবে, আমরা ভাবছিলাম শামসুল হবে, আমরা ভাবছিলাম রফিকুল হবে, আমরা ভাবছিলাম এক সময় হয়তো ওই কি বলে শরীফ আমার ভাই, চাচাতো ভাই সে হবে। এগুলোই তো ভাবনা আমাদের মধ্যে ছিল। কিন্তু হলো কি, জাহানকে নিয়ে আমার মনে হয় স্বপ্নেও কেউ ভাবে নাই, তাই না? এটা কিন্তু কখনোই কেউ ভাবে নাই। কিন্তু যখন মুর্শিদ চলে যাওয়ার সময় হলো, সেই সময় আল্লাহ তার সেই অবতীর্ণ তিনি যাকে মনোনীত করেছিলেন সেই সামনে উঠে আসলো। এটা হয়তো আমার আব্বাও একসময় জানতো না যে জাহান উঠে আসবে এখানে। তাহলে এটা কার ফয়সালা? স্বয়ং মালিকের ফয়সালা না? এটা কার ফয়সালা? এটা স্বয়ং আল্লাহর ফয়সালা। যেমন এই সব বিষয়ে এই গুরুত্ব, এই আল্লাহর যে গুরু দায়িত্ব, এইসব বিষয় পূর্ব নির্ধারিত হয়ে থাকে।
পূর্ব নির্ধারিত। তোমরা বলবা যে তাই কি কোনোদিন হয়? দেখো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসবে এটা আগেই ঈসা নবী বলে গেছে না? তো ঈসা নবী যখন ছিল তখন কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছিল না? তার কোনো বর্ণনা ছিল কোথাও? নেই তো। কিন্তু তিনি বলে গেছেন যে আমার পরে একজন আসবে, আর আমার পরে একজন আসবে, তিনি এমন হবেন, তাই না? তাহলে এটা পূর্ব নির্ধারিত। তাহলে আমরা যে যতই যাহাই ভাবি না কেন, এই যে জাহান এই জায়গায় আসবে এটা পূর্ব নির্ধারিত আল্লাহর পক্ষ থেকে। তাই হঠাৎ করে ও চলে আসছে। যখন মুর্শিদ চলে যাবে ঠিক তার কিছুদিন আগে থেকে, তাই তো? তাহলে তোমরা এরকম করো কেন? তোমরা এরকম করলে কি আল্লাহ শুনবে? আজ আমাকে একজনের কথা একজন বললো, আমার এক ভাই, হিদায়তি ভাই একজনের কথা বললো। তো আমি বললাম যে ভাই, আপনারা উপর দিয়ে তাকে যতই ভালো দেখেন আর সুন্দর দেখেন আর তার যতই নম্র ভদ্র চরিত্র দেখেন, আল্লাহ কোথায় দেখে? অন্তর দেখে নাকি? আল্লাহ দেখে মানুষের অন্তর। তো আপনারা তাকে ওই যে সোনার চাইতেও দেখা যায় যে কিছু কিছু সিটি গোল্ড এত ডিজাইন করে বানায় যে মনে হয় যে সোনার সিটি গোল্ড চেনা খুব কঠিন, দায়, চেনা যায় না। তো ঠিক তেমনি আমরা সেই সিটি গোল্ডকে ভাবি, মাঝে মধ্যে ভাবি যে এটা মনে হয় বহু মূল্যবান অমূল্য এক সম্পদ, এর চরিত্র এত ভালো, অত ভালো, হ্যান ভালো, ত্যান ভালো। কিন্তু আবার কিছু কিছু লোককে দেখা যায় যে সে রাগান্বিত হয়, এরকম হয়, ওরকম হয়, কিন্তু তার নীতি কিন্তু কখনো এদিক সেদিক হয় না। এটা দেখে কে? এটা দেখে স্বয়ং আল্লাহ পাক নাকি? এটা কিন্তু এই যে মানুষের নীতি ঠিক আছে নাকি, মানুষের অন্তর ঠিক আছে নাকি, মানুষের মনে এক কথা কয় আর মুখে এক কথা কয়, এগুলো ঠিক আছে নাকি, গোপনে অন্যায় অপকর্ম করে আর বাইরে গিয়ে হুজুরগিরি দেখায়, এগুলো কে দেখে? এগুলো দেখে আল্লাহ। তাহলে আল্লাহ সেগুলো বিচার বিবেচনা করে এই জাহানকে এখানে নিয়ে আসছে নাকি? সেই মনকে বিচার বিবেচনা করে তিনি জাহানকে নিয়ে আসছে এখানে। তোমরা যাদেরকে ভাবো, যাদেরকে নিয়ে ভাবো যে অমক হলে হয়তো ভালো হতো, জাহানের এই গুণ নাই, ওই গুণ নাই, হ্যান গুণ নাই, তো তোমরা তো আর জাহানের অন্তর দেখো না। তোমরা তো আর জাহানের অন্তর দেখতেছে না, দেখতেছে কে? মালিক। আচ্ছা, তোমরা কি জানো না যে মালিকের হুকুম ছাড়া একটা পাত্তাও নড়ে না? তো এটা কার হুকুম? মালিকের হুকুম ছাড়া যদি একটা পাত্তাও নড়ে না, তাহলে সেই যে আদম নূর সেটা তো মালিকেরই রব নাকি? তো তার হুকুমটা তো আল্লাহরই হুকুম নাকি? আমরা নাই ধরলাম যে আমরা আবল তাবল কথা বলি, অমুকে আবল তাবল কথা বলে, তো আমাকে হয়তো শয়তানের হুকুমতে মাঝে মধ্যে চলে, তাই না? কিন্তু যিনি ওকে এখানে রেখে গেছেন তিনি তো শয়তানের আন্ডারে না, তিনি তো শয়তানের আন্ডারে ছিলেন না। তাহলে তার যে পরিকল্পনা না থাকা সত্ত্বেও ও চলে আসলো সামনে, তাহলে এটা কি আল্লাহর নির্দেশনা নয়? তাহলে তোমরা যারা ওকে মানতিস না, এ বলে ও বলে, হ্যান বলে, ত্যান বলে তাকে ছোট করার চেষ্টা করতেছ, সেটা কেমন হবে? আমি তোমাদেরকে দেখাই সেটা কেমন হবে। দেখো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা নবীকে একসময় কি বলতো? বলতো সত্যবাদী, না আলামিন, সত্যবাদী। যখন তিনি ধর্ম প্রচার করতে লাগলেন তখন কি বলল? মিথ্যাবাদী। তারাই, সেই মানুষগুলোই কিন্তু মিথ্যাবাদী বলে তাকে চালনা করে দিল। কিন্তু আসলে কি সে মিথ্যাবাদী হয়ে গেল আল্লাহর কাছে? কখনো হয় নাই। কিন্তু যারা তাকে মিথ্যাবাদী বলে প্রমাণ করার জন্য চেষ্টা করতেছিল, মানুষ এর কাছে কান ভাড়ানি, ওর কাছে কান ভাড়ানি, ওর কাছে হ্যান করা ত্যান করা, এই যে তাদের এই কান ভাড়ানি, তারা আজ কোথায়? আর সেই মোহাম্মদ আজ কোথায়? তারা আজ কোথায়? তুমি আবু জাহেল আজ কোথায়? সমস্ত মানুষ সেই পাপীদের পায়খানা হয়েছে, তুমি পায়খানা করার সেই বাসস্থান হয়েছে নাকি? ওখানে কি কোনো আল্লাহ ব্যক্তি যদি বলা যায় যে তুমি গিয়ে ওই ওখানে যায় একটু পায়খানা করে আসো, কখনো যাবে না সে।
কারণ আল্লাহ ব্যক্তিদের বিবেক আছে, জ্ঞান আছে, তারা স্বীয় রবের দৃষ্টি নিয়ে চলে, তাই তারা কখনো ঘৃণা করে না। কিন্তু দেখো, পাপীর উপরে পাপীরই হাগে। একজন সুপ্রতিষ্ঠিত মানুষ তার ঘুটাও পাচ্ছে না, তার কপালে জোটে না। তো তোমরা একটু ভালো করে চিন্তা ভাবনা করে নিয়ে তারপরে জাহানকে এটা ওটা বলো। কারণ জাহান সেই আমাদের যে আদম নূর, যে নূর আল্লাহ পাক থেকে এসেছে, সেই নূরের পছন্দনীয় ব্যক্তি, সেই নূরের পছন্দনীয় ব্যক্তি। তোমরা ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আশেপাশের লোকগুলো যতই তাকে খারাপ বলো আর মন্দ বলো, তোমরা শেষমেশ কি ওই কাফের বলে আখ্যায়িত হবে। আমাদের কাছে না হলে, আমরা হয়তো এখন বললে তোমরা বলবা কি, ওরে আমার মৌলবীরা আসছে তো তারা আমাকে কাফের ফতোয়া দেয়। কিন্তু এখন না, হবে ভবিষ্যতে, ভবিষ্যতে হবে গিয়ে। তোমরা আজ দেখতে পাচ্ছ না, কাল দেখতে পাবা যে তোমাদের পরিস্থিতি কি। হয়তো বেঁচে থেকে না, মরে গিয়ে দেখতে পারবা যে তোমাদের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়ায়। আজ এটা হচ্ছে, কাল ওটা হচ্ছে, পরশুদিন ওটা হচ্ছে। মুর্শিদ এই যে জন্মদিন নিয়ে মুর্শিদ বলতেছে যে এটা আমাকে আমাকে উদ্যোক্তা, তারপরে তারা বলে যে পার খোলার সব উদ্যোক্তা। দেখছো, তার মানে মুর্শিদের কথা শুনে কানের মধ্যে নিয়েও তাদের কানের মধ্যে ঢুকতেছে না। সেই রব পর্যন্ত, সেই মালিক পর্যন্ত তারা সেই কথাগুলোকে পৌঁছাতেই দেয় না। তাদের মধ্যে এমন, আল্লাহ বলছে না যে আমি তাদের অন্তরের মধ্যে মোহর মেরে দেই, আমি তাদের কানে মোহর মেরে দেই, এটা বলছে না? তো তাদের মোহর হয়ে গেছে, তাদের মোহর হয়ে গেছে। এটা শুনলেই আবার বলবে কি, উনি আবার কোনেকার হয়েছে যে আমাদের মোহর হলো, উনির হলো না। কিন্তু তোরা ভালো করে নিজেকে নিয়ে ভাব যে তোরা কি বলিস। মুর্শিদ যেটা বলছে তোরা সরাসরি সেটাকে অ্যাটাক করতেছিস, দ্বিমত করতেছিস। আমরা কি তাই করি? আমরা হই যাই, আমরা যাহাই হই না কেন তার মধ্যে আমরা কখনো দ্বিমত করি না, মুর্শিদের কথার দ্বিমত করি না। কিন্তু তোরা সরাসরি দ্বিমত করা মানে কি? দেশদ্রোহী হলো কারা? যারা দেশের রাজার আইনকে অমান্য করে তাদেরকে দেশদ্রোহী বলে, আর যারা রবের কথা অমান্য করে তাদেরকে ধর্মদ্রোহী বলা হয়, তাদেরকে কাফের বলা হয়। যারা সেই যার কাছ থেকে তোরা মুক্তির পথ নিলি, যার কাছ থেকে নিজের প্রদীপকে জ্বালিয়ে হাতে করে নিয়ে চলতে শিখলি, তার কথাকে তোরা উড্ডু করতে চাস, তো তোরা হলো ধর্মদ্রোহী। এক সময় প্রমাণ হয়ে যাবে এই কথা। আমি হয়তো মারা যাবে এক সময়, কিন্তু এই কথাগুলো আমার আজীবনই থাকবে। তখন মানুষ মিলাবে যে হ্যাঁ, এই উনি যা বলছিল তা একদম সঠিক সত্য কথা বলছিল। তো যারা এইসব জাহানকে নিয়ে এরকম ভাষায় কথা বলে, বা আমাকে নিয়েই বলুক, যাকে নিয়েই বলুক, এটা মোটেই ঠিক না। যে যেটা তাকে সেটাই বলা উচিত, যাকে যেখানে রাখা হয়েছে। এখন আলুর দোকানদারের যদি বলে যে এটা মাছের দোকানদার, হবে না। তো আল্লাহ পাক যাকে যেখানে রেখেছেন, সেই আমাদের আদম নূর আর জাহানকে যেখানে রেখেছেন, তোমাদের সেটাই মেনে নেওয়া উচিত। কারণ এই যে রব দাতা বা রবের যে এই দায়িত্ব তোমাদের উপর ছিল না, এই দায়িত্ব মুর্শিদের, নাকি? সেই আদম নূরের যে দায়িত্ব, এই মানুষকে পরিচালনার দায়িত্ব, সেটা কার উপর? আদম নূরের উপর। তো সে এখন নেই, সে যাকে দিয়ে গেছে তার ইচ্ছাতেই দিছে, তার ইচ্ছাতেই দিছে। আর সে এমন নয় যে আদম নূরের সেই আল্লাহর নূর এমন নয় যে তিনি দৃষ্টিহীন, অন্ধ, বধির, কানা, কিছু বোঝে না, বিবেকহীন, ন্যায়নিষ্ঠাহীন, যে তিনি বোঝেন না যে জাহানকে এটা দিলে সুষ্ঠুভাবে পরিচালনা হবে না। এটা কিন্তু নয়, এটা কিন্তু নয়। এই যেগুলো বললাম এগুলো সবই তার মধ্যে আছে, বিদ্যমান। তাই তাকে যারা এমন, জাহানকে যারা অমান্য করবে, সরাসরি তাকে অপমান করে। যেমন ফেরেশতারা অমান্য করেছিল আদমকে, তাহলে তোমরা এখন কি বলো? যে ফেরেশতারা সেই জাতে আম্মারা, আল্লাহ তাদের নাম পড়াইছে কি? জাতে আম্মারা। তো তোমাদের নামটা তারও নিচে না নেমে যায়, এদিকে খেয়াল রেখে পথ চলো। এখানে আমার যে রব,
আমি সেটাকে খুঁজবো, সেটা সাধন ভজন করব। এখানে আমার একটা দায়িত্ব, মুর্শিদের কন্যা হিসেবে একটা দায়িত্ব। আর একটা হচ্ছে আল্লাহ পাক আমাকে যে জ্ঞান দিয়েছেন, সেই সত্যটা বলার যে দায়িত্বটা তিনি আমার উপর দিয়েছেন, যেমন জাহানকে দিছেন তেমনি আমার তরফ থেকে আমার রব যে দায়িত্ব দিছেন, এবং আমার বাবা মা বেঁচে থাকতেও আমাকে এই দায়িত্ব দিছিলেন। আমি হয়তো তখন আরো অসুস্থ ছিলাম, পারি নাই, এখনো পারি না, তবুও চেষ্টা করি। এটা হয়তো আমি আসার ইচ্ছা ছিল না, হঠাৎ করে হয়ে গেছে। তো আমি মনে করি এটাও স্বয়ং আল্লাহ পাকেরই ইচ্ছা। তাই আমি সেই ইচ্ছাতেই ইচ্ছা মিলিয়ে পথ চলার চেষ্টা করব, এবং সবাইকে সেই সত্য সঠিক কথা বলার চেষ্টা করব আমার রবের ইচ্ছাতে। আমার কোনো ইচ্ছা এখানে নেই। তিনি যেন আমাকে দিয়ে তার সেই দিনী নূরের পথের যেন সত্য সঠিক বলার তৌফিক দান করেন। এই বলে আমি আমার বক্তব্য এখানে রাখতেছি, এবং সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।